হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও এক প্রকার ভালোই আছি। আজকে আমি রান্না করব চিংড়ি মাছের মালাইকারি। তাহলে চিংড়ি মাছের মালাইকারি রান্না করতে কিভাবে করতে হয়, চলো বন্ধুরা এবার মূল পর্বে যাওয়া যাক। চিংড়ি মাছের মালাইকারি তৈরি করার জন্য আমি প্রথমে নারকেল ব্লেন্ড করে নিব। আমি নারকেলটা জারের ভিতর দিয়ে দিয়েছি, আর এখানে আছে পেঁয়াজ, রসুন, আদা, এটা আমি দিয়ে দিলাম। তারপর কিছু গোলমরিচ আমি দিয়ে দিব এর ভিতরে, এই যে গোলমরিচ, কিছু পরিমাণ জিরাও আমি এর ভিতরে দিয়ে একসাথে ব্লেন্ড করে নিব। তারপর এর মধ্যে আমি জল দিয়ে দিব। আমি এখন ঢাকনাটা ঢেকে দিয়ে লক করে দিব। আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এর মধ্যে আমি আর টক দই ব্যবহার করব না, নারকেলের দুধ দিয়ে হয়ে যাবে। আমি এখন কড়াইতে তেল দিয়ে দিব। কড়াইটা গরম হওয়ার সাথে সাথে আমি দিয়ে দিব দুইটা তেজপাতা, এলাচ, দারচিনি আর গোটা জিরা। সুগন্ধি বেরোনো পর্যন্ত অপেক্ষা করব। তারপর এর মধ্যে দিয়ে দিব আলুটা। ভালো করে একটু ভাজি করে নিতে হবে। একটু হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি ভাজি করার জন্য। আমার আলুটা ভাজি হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব ব্লেন্ড করা যে মশলাটা, সেই মশলাটা। এর মধ্যে একে একে আমি দিয়ে দিব কোয়ার্টার স্পুন হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল মরিচের গুঁড়া, আর পরিমাণ মতন লবণ দিয়ে দিব। দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশাতে হবে। একটু ভাজি ভাজি হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি চিংড়ি মাছ ভাজি করব না, চিংড়ি মাছ মশলার ভিতর দিয়ে কষিয়ে নিব। ঢাকনা খুলে দেখব মশলা কষানো হয়েছে কিনা।
এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ বেশি না, 5-6টা। এটাই আমার কাছে ছিল, কিন্তু আমার হাজবেন্ড বলেছে যে তুমি চিংড়ি মাছ একটু ভুনা ভুনা করে দাও। তা আমি ভাবলাম চিংড়ি মাছ যদি বোনাই করি তাহলে মালাইকারির মতনই করি, সমস্ত মশলা, টক দই না থাক, নারকেলের দুধ দিয়ে দিলাম। এরপর আমি জার ধুয়ে জলটা দিয়ে দিলাম, দিয়ে আমি এখন ঢেকে দিব, ঢেকে কষিয়ে নিব। ঢাকনা দিয়ে দিলাম এবং জালটা বাড়িয়ে দিব। আমি এবার ঢাকনা খুলে দেখব কষানো হয়েছে কিনা। মশলার উপরে তেল উঠে এখনো আসেনি। আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা দিলে স্বাদটা খুব ভালো হয়। এবার আমি আবার ঢেকে দিব। আমি এবার দিয়ে দিব একটু লেবুর রস, কারণ চিনি দিয়েছি। চিনি আর টকের মিশ্রণে খেতে খুব সুস্বাদু লাগবে। আমি এখন জল দিয়ে দিব উষ্ণ গরম। জালটা বাড়িয়ে দিব, ঢেকে দিব। এই দেখো বন্ধুরা, আমার ফাইনালি চিংড়ি মাছের মালাইকারি কত সুন্দর হয়েছে। দেখতেও যেমন সুন্দর হয়েছে, খেতেও তেমন মজা হয়েছে। তোমরা একবার আমার মতো এরকম বানিয়ে খেয়ে দেখো, খুব মজা লাগবে। তোমরা সবাই পারো চিংড়ি মাছের মালাইকারি বানাইতে, তবে আমি ঝটপট করে যেভাবে তৈরি করলাম এইভাবে একটু করে দেখো, খুব ভালো লাগবে। তা আমি আজকে আর বেশি কিছু বলবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। এই পর্যন্তই আমার ভিডিওটি রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়।